হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকের আমি স্পোকেনের কোনো ক্লাস আনিনি। আজকের আমি একটু টপিকটা অন্যরকম টপিক এনেছি। সো প্রত্যেকের এনকারেজমেন্ট, প্রত্যেকের এত সুন্দর করে কমেন্ট করা আমাকে প্রত্যেকদিন নতুন নতুন কিছু আনার চেষ্টা করায়। সো আমি আজকের চেষ্টা করেছি একটা নতুন টপিক আনার জন্য। এই টপিকে আমরা আজকের দেখে নেব। তার আগে অবশ্যই জানাবো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো, আশা করি টপিকটা ভালো লাগবে। আর আই থিঙ্ক ইউ আর অল হেল অ্যান্ড হার্টি এবং আমিও ভালো আছি। সো দেখো, আজকের টপিকে আমরা এখানে কিছু ওয়ার্ড লিখে রেখেছি, ইআর, ওআর, ওয়াই ইয়ার, ই ডাবল এস, আই এস টি ডাবল ই। আর এখানে আমি কিছু ওয়ার্ড, বৃত্তাকারে কিছু ওয়ার্ড আমি লিখে রেখেছি। সো এই যে ওয়ার্ড গুলো আমরা দেখছি, এই ওয়ার্ডের সাথে আমরা এই ওয়ার্ড গুলো অ্যাড করব। সো কোথায় অ্যাড করব সেটা আমরা এই ওয়ার্ডের পরে নাকি আগে? অবশ্যই আমি এই ওয়ার্ডের পরে অ্যাড করব। সো এখানে যে ওয়ার্ড গুলো আমি ছোট ছোট লিখে রেখেছি, এই ওয়ার্ড গুলো যদি আমি এদের পরে অ্যাড করি, এগুলোকে বলা হয় সাফিক্স, এস ইউ এফ এফ আই এক্স, সাফিক্স। এবারে চলো, সাফিক্স কেন এর নাম হয়েছে দেখো। এই ওয়ার্ডের নাম অর্থাৎ এগুলো যখন আমরা অ্যাড করব এদের পরে, সেটা হয়ে যাবে সাফিক্স। কেন সাফিক্স দেখো, এস ইউ এফ, সাফ মানে কি? সাফ মানে হলো আফটার, আফটার। তাহলে আমরা কেন এই ওয়ার্ডের পরে ইউজ করব এগুলো বুঝতে পারছি। যেহেতু এটা সাফিক্স বলছি, কারণ এই ওয়ার্ডের পরে ইউজ হবে। সো সাফ মানে আফটার, আর ফিক্স মানে কি? ফিক্স মানে আমরা প্রত্যেকেই জানি যে দ্যাট হুইচ ইজ ফিক্সড আফটার এ ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডের পরে কোনো কিছু আমরা একেবারে ফিক্সড করে দিই। সো এটার নাম হবে সাফিক্স। ক্লিয়ার? এবারে দেখো, এখানে যে ওয়ার্ড গুলো আমরা দেখছি, এই ওয়ার্ডের মিনিং একেবারে চেঞ্জ হয়ে যাবে। এখন যা মিনিং আছে একেবারে চেঞ্জ হয়ে যাবে আমরা যখন এই ওয়ার্ড গুলো অ্যাড করব। কিরকম ওয়ার্ড আসবে? তখন আসবে একটা নাউন, অর্থাৎ আমরা এখানে ফর্মিং, এফ ও আর এম আই এন জি, ফর্মিং নাউন আমরা এখানে তৈরি করব, নাউন তৈরি করব। প্রত্যেকটা ওয়ার্ড নাউন তৈরি করব। আর নাউন শুধু জাতা নাউন নয়, যে নাউন গুলোকে আমরা বলবো এ জি ই এন টি, এজেন্ট বা ডুয়ার, এজেন্ট বা ডুয়ার। তাহলে এজেন্ট বা ডুয়ার মানে কি? যে করে, অর্থাৎ সাবজেক্ট। আমরা কর্তা, অর্থাৎ সাবজেক্ট, কোনো ব্যক্তিবাচক নাউন আমরা এখানে দেখব এই ওয়ার্ড গুলো অ্যাড করার পরে। সো একটা একটা করে চলো। এ মেক, এই মেক মানে কি? তৈরি করা। এটা অলরেডি ভার্ব রয়েছে। যদি আমি মেক এর সঙ্গে আমি ই আর অ্যাড করে দিই, সো আমি ই আছে আর অ্যাড করব, মেকার। তাহলে মেকার, যে তৈরি করে। তাহলে যে তৈরি করে কোনো একটা ব্যক্তি, সো আমরা পাচ্ছি কি? এজেন্ট বা ডুয়ার। তাহলে আর ই আরটা আমরা পরে অ্যাড করছি, সো মেক থেকে মেকার। এটা হলো সাফিক্স। অ্যাক্ট, অ্যাক্টের সঙ্গে আমরা কোনটা অ্যাড করব? অ্যাক্টের সঙ্গে আমরা করব ও আর, অর, অ্যাক্টর, এ সি টি ও আর, অ্যাক্টর। দেখো, ও আর অ্যাড করেছি। আমি এখানে ব্লু কালার দিয়ে লিখছি, তাহলে আরো সুবিধা হবে। অ্যাক্টের সঙ্গে আমি ও আর অ্যাড করেছি, হয়ে গেল অ্যাক্টর। আবার অ্যাক্টের সঙ্গে ও আর অ্যাড না করে যদি আমি অ্যাড করি এরকম এ সি টি আর, এ সি টি আর ই ডবল এস, দেখো অ্যাক্ট, এ সি টি অ্যাক্ট, আর এবং তারপরে ই ডবল এস, অ্যাক্ট্রেস। আমি তাহলে ই ডবল এস অ্যাড করেছি, অ্যাক্ট্রেস। অ্যাক্টরের সঙ্গে, অ্যাক্টের সঙ্গে ও আর দিলে হবে মেল, আবার অ্যাক্টের সঙ্গে ইএস দিলে হবে অ্যাক্ট্রেস, অর্থাৎ ফিমেল। ফেমিনাইন, অর্থাৎ ফেমিনাইন ডুওর, ফেমিনাইন ডুওর, অর্থাৎ যে করে, যে ব্যক্তি, সেটা হবে ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ ফিমেল ক্যারেক্টার, সেটা হবে ইএস অ্যাড করলে। আরো আছে কয়েকটা। সো ড্রাইভ, ডিআরআইভি, ড্রাইভ মানে চালানো। সো আমি যদি ই আর অ্যাড করি, ড্রাইভার, তাহলে ই আছে আর অ্যাড করে দিলাম, সো প্রেফিক্স হচ্ছে। ল, ল এর সঙ্গে আমি ওয়াই ই আর অ্যাড করব, লয়ার। ল মানে আইন, আর লয়ার আইনজীবী, অর্থাৎ একটা ব্যক্তিবাচক এজেন্ট বোঝাচ্ছে। টাইপ,
টাইপের সঙ্গে আমরা আইএসটি দিলে দেখো নাউন হবে, যেটা এজেন্ট বা ডুয়ার। যেমন টাইপ, ইটা অ্যাড করব না, আইএসটি, টাইপিস্ট, টাইপিস্ট। ট্রেন, ট্রেন অর্থাৎ প্রশিক্ষণ করা, ট্রেন করা, ট্রেন। আমরা ট্রেনের সঙ্গে ডবল ই অ্যাড করে দাও, ট্রেন ই, ট্রেনিং অর্থাৎ ব্যক্তিবাচক বোঝাচ্ছে, ট্রেনিং। এক্সামিন, পরীক্ষা করা। এবার যদি আমরা এই ডাবল ইটা অ্যাড করে দিই, একটা ই আছে আর একটা ই দিয়ে দাও, এক্সামিনি, এক্সামিনি যে দেয় পরীক্ষা। সেল, এস এ আই এল, সেল, সেল মানে কি পাড়ি দেওয়া। সো আমি সেলের সঙ্গে ও আর অ্যাড করে দেব, সেইলর, সেইলর, সেল পাড়ি দেওয়া, ভার্ব ছিল, ও আর অ্যাড করে দিলাম, সেইলর অর্থাৎ যে পাড়ি দেয়। পোয়েট মানে কি কবি। আমরা একটু আগে বলেছি ই ডবল এস অ্যাড করা মানে একটা ফিমেল জেন্ডার হয়ে যাবে, সো পোয়েটের সঙ্গে ই ডবল এস অ্যাড করে দাও, পোয়েটিস অর্থাৎ মহিলা কবি। ভেন্ড মানে বিক্রি করা, ভার্ব। যদি আমি ভেন্ডারের সঙ্গে, ভেন্ডের সঙ্গে ও আর অ্যাড করে দিই, ভেন্ডার যে বিক্রি করে, তাহলে ব্যক্তি। প্রত্যেকটা ওয়ার্ড দেখো এখানে ব্যক্তিবাচক নাউন হচ্ছে, তাই না? ইগো, ইগো মানে অহং, সো ইগোর সঙ্গে আইএসটি অ্যাড করে দাও, ইগোইস্ট, এটা হয়ে গেল অহংবাদী। ওকে, যে ইগোইস্ট, যে ব্যক্তি ইগো, যে ব্যক্তির প্রচুর ইগো আছে, যে ব্যক্তির ইগো আছে তাকে আমরা বলবো ইগোইস্ট। সোশ্যাল, সোশ্যাল মানে কি সমাজ, আর সোশ্যালের সঙ্গে আমরা যদি অ্যাড করি আইএসটি, সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট সমাজবাদী। অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অর্থাৎ অ্যাবসেন্ট রয়েছে, এটা যদি আমি ডাবল ই অ্যাড করে দিই, অ্যাবসেন্টি যে অনুপস্থিত, যে ব্যক্তি বা যে অনুপস্থিত তাকে বলবো অ্যাবসেন্টি। আবার আছে টেরর, 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 টেররটাকে যদি আমরা আইএসটি অ্যাড করি তাহলে একটা ব্যক্তি হয়ে যাবে, টেররিস্ট, টেররিস্ট সন্ত্রাসবাদী, টেররিস্ট। আবার অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কি কোন একটা অ্যাড্রেস, ঠিকানা, সো অ্যাড্রেসের সঙ্গে ডাবল ই অ্যাড করে দাও, অ্যাড্রেসি, অ্যাড্রেসি, অ্যাড্রেসি মানে হলো পত্র প্রাপক, মানে যার ঠিকানায় পত্র যাবে সেই ব্যক্তিকে আমরা বলবো অ্যাড্রেসি, অ্যাড্রেসি পত্র প্রাপক। রাইট, রাইট মানে লেখা। এবার এর সঙ্গে আমি ই আর অ্যাড করব, ই আছে আর অ্যাড করে দাও, রাইটার যে লেখে, রাইট মানে লেখা, আর রাইটের সঙ্গে আর যোগ করে দাও, রাইটার যে লেখে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কের সঙ্গে ই আর অ্যাড করে দাও, ওয়ার্কার যে কাজ করে, যে ব্যক্তি কাজ করে তাকে ওয়ার্কার বলে। সুপারভাইজ, সুপারভাইজ মানে কি তত্ত্বাবধান করা, ভার্ব আছে, আমি ও আর অ্যাড করব, যখন ও আর অ্যাড করব আমি ইটা তুলে দেব, সুপারভাইজার, সুপারভাইজার অর্থাৎ যে তত্ত্বাবধায়ক, যে তত্ত্বাবধান করে যে ব্যক্তি। আর একটা ড্রামা, ড্রামা মানে কি নাটক, আর যদি আমি আইএসটি অ্যাড করি ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট অর্থাৎ ড্রামাইস্ট নয় কিন্তু, ড্রামাটিস্ট যে ব্যক্তি, ড্রামাটিস্ট অর্থাৎ ড্রামাটিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা আজকের কি দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ড দেখো মানেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে নাউনে পরিণত হচ্ছে, তবে সেই নাউনটা হচ্ছে একটা ব্যক্তিবাচক, ডুও অর্থাৎ এজেন্ট বোঝাচ্ছে। আর প্রত্যেকটা এই যে ইআর, ওআর, ওয়াই ইআর, ই ডাবল এস, আইএসটি, ডাবল ই, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের পরে অ্যাড হয়েছে, সো এটাকে আমরা বলবো সাফিক্স, যেটা আমরা পরে অ্যাড করে মানে মিনিং চেঞ্জ করে ফেলি। সো আর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা এখানে পাচ্ছি এজেন্ট বা ডোর। তাহলে তোমরাও এইরকম আরো অনেক ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো তোমরা এরকম ইআর, ওআর, ওয়াই আর, ইএস যোগ করে করতে পারো। যেমন দেখো আমি এটা ইএস, ই ডাবল এস যদি বলি হোস্ট, আমি বলবো হোস্টেস, হোস্টেস। আবার ডাবল ই যদি বলি নমিনি, নমিনি। আবার যদি ইআর বলি হেল্প, হেল্পের সঙ্গে ইআর করে দাও, হেল্পার। আবার ও আর যদি অ্যাড করি ডোনার, ডোনার। আবার আইএসটি যদি আমি বলি ডেন্টিস্ট। আবার হতে পারে আইএসটি থেইস্ট, পেসিমিস্ট।
সো এই রকম ওয়ার্ড আমরা অনেক দেখতে পাই যাদের সঙ্গে আমরা এগুলো অ্যাড করে কোনো ব্যক্তিবাচক একটা নাউনে পরিণত করি, সেটাকে বলা হয় সাফিক্স। সো আজ এই পর্যন্ত। আর সাফিক্স আর প্রেফিক্স এর আরো দুই একটা ভিডিও, আরো ডিটেলস রয়েছে সুন্দর করে, যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে এই টপিকের দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো। সো আজকের টপিকটা কেমন লাগলো জানাতে ভুলো না। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা।